পর্যটন কেন্দ্রে বিদ্যুৎ ছিল না, কারণ বিদ্যুতের বিল মোটা টাকা এবং সেই বিল শোধ করা হয়নি। আমরা সেই খবর দেখাই নিউজ 18 বাংলায় এবং আমাদের এই খবরের জেরেই অবশেষে বিদ্যুৎ ফিরল। পর্যটন কেন্দ্র সিকিয়াজোড়া পর্যটন কেন্দ্রে ফিরল বিদ্যুৎ। বিপাকে পড়ে সিকিয়াজোড়া পর্যটন কেন্দ্র, কারণ তাদের বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছিল, বিদ্যুতের বিল বকেয়া ছিল এবং বিল বকেয়া হওয়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে সিকিয়াজোড়া পর্যটন কেন্দ্র। সেই খবর দেখানোর পরই তৎপরতা প্রশাসনের, বিল মিটিয়ে পরিস্থিতি স্বাভাবিক প্রশাসনের। কারেন্ট আছে, বাচ্চারা ঠান্ডা জলও খেতে পাচ্ছে, আর বিদ্যুতিক আলো আছে, ফ্যান আছে, সব দিকে সুবিধা আছে। জায়গাটা খুব সুন্দর, ভালো লাগছে। শুনছিলাম এখানে কারেন্ট কেটে দেওয়া হয়েছিল, বিদ্যুৎ তো আছে, এখন খুব ভালো লাগছে। ফ্রিজও চলতেছে, তারপরে জল ছিল না, জলও আসছে, সব কিছু এখন ভালো হলো। জিও সাহেবকে ধন্যবাদ জানাই যে আমাদের জন্য চিন্তা করলো, যে ট্যুরিস্টের জন্যও চিন্তা করলো। ট্যুরিস্টরা আগে জল পায় নাই, এখন জল পাইলো। নিউজ 18 বাংলা খবর করলো, আরও তাড়াতাড়ি হইলো। ধন্যবাদ জানাই নিউজ 18 বাংলাকেও। কোচবিহারের শীতলকুচিতে নতুন ব্রিজ, বুড়াধরলা নদীর ব্রিজ মাস 6 আগে ভেঙে পড়ে, বিপাকে পড়েন স্থানীয়রা। সেই খবর দেখাই আমরা নিউজ 18 বাংলায়। সেই খবর সম্প্রচারের পরই এবার নতুন ব্রিজ। সোমবার থেকে ব্রিজ তৈরির কাজ শুরু করেছে উত্তরবঙ্গ উন্নয়ন দফতর। টুকরো হয়ে ভেঙে পড়েছিল ব্রিজ। নদীর উপর ভাঙা ব্রিজের ওপর দিয়ে যাতায়াত করছিলেন স্থানীয়রা। কোচবিহারের শীতলকুচির গোসাইরহাট গ্রাম পঞ্চায়েতের বুড়া ধরলা নদী, এই নদীর ওপরই ব্রিজ ছিল। গত বছর অক্টোবর মাসে ভারী ডাম্পারের চাপে সেই ব্রিজ ভেঙে পড়ে, এতে বিপাকে পড়েন স্থানীয়রা। সেই খবর দেখায় নিউজ 18 বাংলা। খবরের জেরে এবার তৈরি হচ্ছে নতুন ব্রিজ। এই ব্রিজটা যা নিউজ 18 তরফ থেকে যে দেখানো হয়েছে, এটা আমরা নিউজ 18কে অসংখ্য ধন্যবাদ। অতি দ্রুততার সহিত উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ থেকে সূচনা হয়ে গেল, কাজ হবে, তা আমরা নিউজ 18 বাংলাকে আমরা ধন্যবাদ জানাই। ব্রিজের একদিকে গোসাইরহাট, অন্যদিকে খেংচি গ্রাম, প্রায় 20,000 মানুষের বড় ভরসা এই ব্রিজ। আমাদের 3টে এলাকার বা 3টে অঞ্চলের লোকের এইটা যাওয়ার মেন প্রাণ কেন্দ্র রাস্তা। এই ব্রিজটা ভাঙাতে এত এলাকার মানুষের খুবই অসুবিধা হয়েছে। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর যে এই ব্রিজটার উদ্বোধন শিলান্যাস করলো, মানে এত এলাকার মানুষের খুবই উপকার হলো। কোচবিহার থেকে রাজেশ দাস, নিউজ 18 বাংলা। কলকাতা পুরসভার নথিতে জালিয়াতি, নথি বিকৃত করে ছোট জায়গায় 5তলা বহুতল তৈরির চেষ্টা। কাজ বন্ধ করে তদন্তের নির্দেশ দিয়েছেন মেয়র। খুব বেশি হলে 3 তলা তোলা যায়, সেখানেই 5 তলা করার ছাড়পত্র। পুরসভার নথি বিকৃত করে বহুতল তৈরির চেষ্টা। একটা রেসিডেন্সিয়াল জায়গা ছিল, সেটার মধ্যে 1 কাঠা সামথিং, সেটাকে ট্যাম্পার্ড করে যাতে অনেক 142 করে তার মধ্যে ফলস ভাড়াটে ঢুকিয়ে এটাকে 5 তলা একটা প্ল্যান স্যাংশনের জন্য দেওয়া হয়েছে। ইন্টারনাল ভিজিলেন্সকেও দিয়েছি, যেটা কিভাবে কারা কারা এটা আইবি কপিটাকে চেঞ্জ করলো সেটা নিয়ে আমরা ইন্টারনাল একটা এনকোয়ারিও দিয়েছি এবং ভিজিলেন্সকে এই কেসটা দিয়েছি। শিয়ালদার কাছে কলকাতা পুরসভার 50 নম্বর ওয়ার্ড, পুরনো কলকাতা। এখানেই মহেন্দ্র সরকার স্ট্রিটে ভাঙা হয়েছে পুরনো বাড়ি। মেট্রোপলিটন ইনস্টিটিউশনের একটি বাড়ির পরেই ছিল পুরনো বাড়িটি, সেটা ভেঙেই বহুতল তৈরির ছক। 1 কাঠা 15 ছটাক জায়গায় তৈরি হবে 5 তলা বাড়ি। পুরসভার নিয়ম অনুযায়ী নতুন 5 তলা বাড়ি করতে অন্তত 3 কাঠা জমি দরকার। তাহলে 1 কাঠা 15 ছটাক জায়গায় G+4 বহুতল তৈরির ছাড়পত্র মিলল কিভাবে? এই নিয়ে খোঁজখবর শুরু করেন পড়শিরা। তাতেই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে কলকাতা পুরসভার নথি বিকৃত করা হয়েছে। পুরো নথি বিকৃত করেই 1 কাঠা 15 ছটাক জমিতে 5 তলা বাড়ি তৈরির প্ল্যান পাস করানো হয়েছে। পুরসভার ইন্সপেকশন বুক বিকৃত করে ভাড়াটিয়ার নাম ঢোকানো হয়েছে। কলকাতা পুরসভার অ্যাক্টের 142 নম্বর ধারা অনুযায়ী 2009 সালের আগে থেকে ভাড়াটিয়া থাকলে এক্সট্রা ফ্লোর এরিয়া রেশিও পাওয়া যায়। এক্ষেত্রে পুরনো বাড়ি ভেঙে ফ্লোর এরিয়া বাড়ানো যায়। স্থানীয়দের দাবি,
মহেন্দ্র সরকার স্ট্রিটের এই বাড়িতে কখনোই ভাড়াটিয়া ছিল না, কিন্তু পুরো নথি বিকৃত করে দেখানো হয়েছে বাড়িটিতে ভাড়াটে ছিলেন। তাতেই মিলেছে ছোট জায়গায় 5 তলা বাড়ি তৈরির পুরো অনুমতি। এই নিয়ে জল গড়ায় কলকাতা হাইকোর্টে। মামলা করেন এক প্রতিবেশী, যিনি পেশায় আইনজীবী। খালি চোখেই আপনি দেখতে পারবেন যে পেনে করে ওই একটা টেনেন্টের নাম জয় শাহ ট্যাম্পার করে ঢোকানো 97-98 2003-04। এবার কর্পোরেশনের আরেকটা কপি থাকে, সংরক্ষিত কপি, সেটা হচ্ছে সার্ভার কপি, সার্ভারে তোলা থাকে, সেটাকেও কিন্তু ট্যাম্পার করতে পারে না। তো আমি মাননীয় মেয়রকে চিঠি করলাম, কমিশনার সাহেবকে চিঠি করলাম, ওনারা দ্রুত বেগে ডকুমেন্ট সব আনালেন এবং সার্ভার কপি বার করালেন। ওখান থেকে পুরো খোলাসা হলো দেখে যে পুরো হার্ড কপিটা ট্যাম্পার করে টেনেন্ট ঢুকে টেনেন্টের প্রভিশন নিয়ে 2 তলা যতই এক্সট্রা হোক ওই এক্সট্রা এফআইআরটা নিয়েছে। খুবই ভালো উদ্যোগ, উনি অ্যাটলিস্ট বুঝতে পেরেছেন আমাদের সমস্যাটা কি হয়েছে। একটা এটা হয়তো কয়েকটার মধ্যে একটা হয়তো ধরা পড়েছে, এরকম হয়তো অনেক হচ্ছে আমরা হয়তো জানি না। আমরা তো কাগজে পড়ছি মানে ছোট জায়গার মধ্যে অত বড় বড় বাড়ি হয়ে যাচ্ছে, হেলে পড়ছে, ভেঙে যাচ্ছে, এটা হয়তো ওরকমই হতো। কলকাতা পুরসভার নথিতে কারচুপি, সরকারি নথিতে হাতে লেখা, তার উপর পুরসভা স্ট্যাম্প। এটার থেকে প্রমাণিত হয়ে গেল যে পুরসভা কতটা দুর্নীতিগ্রস্ত। মেয়র দুর্নীতিগ্রস্ত যদি নাও হয়ে থাকেন, মেয়র ধৃতরাষ্ট্র তো বটেই, এই ডিপার্টমেন্টের এমআইসি উনি, আমি তো অন্য কাউকে দোষ দিতে পারবো না। বেশিরভাগই মানুষ ভালো, 1% মানুষের জন্য একটা প্রতিষ্ঠান বদনাম হয়, 1%। আমি আসার পর একটা চেষ্টা করেছি মুখ্যমন্ত্রীর নির্দেশে যে এইটাকে ঘোচানোর জন্য আমরা এই স্টেপগুলোকে নিয়ে এই সব কিছু অনলাইনে করেছি, সবকিছু ওয়েবসাইটে দিয়ে দিয়েছি। পুরসভার নথি কিভাবে বিকৃত করা হলো এই নিয়ে মুখ খুলতে নারাজ জমির মালিক। তিনি বল ঠেলেছেন প্রমোটারের কোর্টে। প্রমোটার সুপ্রিয় দাশগুপ্তর বক্তব্য, বিষয়টি বিচারাধীন, আইনজীবীর পরামর্শ ছাড়া মন্তব্য করব না। মেয়র ফিরহাদ হাকিম এই বাড়িতে কাজ বন্ধ তো বটেই, সেখানে ভিজিলেন্সের অর্ডার দিয়েছেন। এখন দেখার এই কেঁচো খুঁড়তে কি কেউটে বেরোয়। ক্যামেরায় রাজীব সিং এর সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা। সুপ্রিম কোর্টের নির্দেশে স্কুলের 2 শিক্ষকের চাকরি গিয়েছে, তাদের অবিলম্বে ফিরিয়ে আনতে হবে এই দাবিতে প্ল্যাকার্ড ফেস্টুন হাতে পথে নামলো পড়ুয়ারা। ফালাকাটার ঘটনা, ফালাকাটার প্রমোদনগর উচ্চ বিদ্যালয়ে ঘটেছে এই ঘটনা। প্রিয় 2 শিক্ষককে স্কুলে ফেরতের দাবিতে পড়ুয়ারা মিছিল করে এবং তারপর রাস্তা অবরোধ করে। কথা বলবো রাজকুমার, আমাদের প্রতিনিধির সঙ্গে। রাজকুমার, ফালাকাটার প্রমোদনগর উচ্চ বিদ্যালয়ের পড়ুয়াদের দেখলাম আমরা মিছিল করে তারপরে তারা অবস্থান বিক্ষোভ করছেন, এই মুহূর্তে কি চাইছেন তারা? দেখো মিমি, তাদের একটাই বক্তব্য যে 2 শিক্ষক তাদের এতদিন পড়িয়েছেন এবং তারা অত্যন্ত ভালো পড়ান, ওই 2 শিক্ষক ছাড়া ওই স্কুল চলতে পারে না। এবং সেই কারণে ছাত্রছাত্রীরা দাবি করেছে যে 2 শিক্ষককে আবার স্কুলে ফেরাতে হবে, তাদের চাকরিতে পুনর্বহাল করতে হবে, তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে। শুধু ছাত্রছাত্রীরাই নয় মিমি, এই যে 2 সহকর্মীর চাকরি চলে গেল, চাকরি বাতিল হলো সুপ্রিম রায়ে, এই ঘটনাকে কিন্তু স্কুলের যে শিক্ষক শিক্ষিকারা রয়েছে তারাও কিন্তু এই 2 শিক্ষকের আবার পুনর্বহালের দাবিতে তারা পেন ডাউন করেছে এবং তারাও চাইছেন যে ওই 2 শিক্ষক তাকে আবার চাকরিতে ফিরিয়ে পুনর্বহাল করে আবার স্কুলে ফেরানো হোক। মিমি, ধন্যবাদ রাজকুমার। আমাদের স্কুল থেকে 2 জন স্যারকে বাতিল করা হয়েছে, যে জন্য আমরা এই আন্দোলন শুরু করেছি। আজকে কি ক্লাস হয়েছে স্কুলে? না, আজকে স্কুলে কোনো ক্লাস হয়নি। কোন ক্লাসের এখানে ছাত্রছাত্রী আছে? আমরা ক্লাস 6 থেকে ক্লাস 12 পর্যন্ত। তোমরা কি চাচ্ছ? আমরা চাচ্ছি আমাদের শিক্ষককে আবার পুনরায় স্কুলে আনুক। এই বিদ্যালয়ের শিক্ষকরা তাদের 2 জন প্রিয় শিক্ষকের জন্য আজকে পেন ডাউন করেছে। আচ্ছা, কিন্তু আজকে ওদের পরীক্ষা ছিল। এখন যেহেতু টিচার্সরা আজকে পেন ডাউন করেছে, সুতরাং আমি আর পরীক্ষা হবে না জেনে ওদের এই পরীক্ষাটা আজকে পোস্টপন করে ওদেরকে অন্য এক তারিখটা দিয়ে দিয়েছি, সেই তারিখে পরীক্ষা হবে, 12 তারিখে। আচ্ছা, এবার ছাত্রদেরকে বলেছি তোমরা যাও, তোমরা আজকে ছুটি, তোমাদের আর কোনো কিছু হবে না। তো এইবার ওরা বাইরে গিয়ে ওদের প্রিয় শিক্ষকের জন্য কি করছে
সেটা আমার জানা নাই। বিশেষ করে যাতে করে ওরা দুজন চাকরি পায় তার স্বার্থে এবং এই বার্তাটা সর্বস্তরে ছড়িয়ে পড়ে, এটার জন্যই হয়তো পেন ডাউন করেছে।